আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাধু এবং অসাধু সাদৃশ্য অনুমান নিয়ে। এই সাধু ও অসাধু সাদৃশ্য অনুমানটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আমরা অনেক সময় না বুঝে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের কম্পেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু অসাধু সাদৃশ্য অনুমান হতে পারে। সো দুটি বিষয়ের সাদৃশ্যের উপর ভিত্তি করে যেহেতু অনুমান করা হয় তাকে সাদৃশ্য অনুমান বলে। সো আমরা সাদৃশ্য অনুমানের সংজ্ঞাটা আমরা ক্লিয়ার হইলাম, সংজ্ঞাটা সবাই মুখস্থ করে ফেলবো যে পরীক্ষায় যদি আসে সাদৃশ্য অনুমান কাকে বলে। সাদৃশ্য অনুমান বলে দুটি বিষয়ের সাদৃশ্যের উপর ভিত্তি করে যে অনুমান করা হয় তাকে বলা হয় সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমানকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে সাধু সাদৃশ্য অনুমান, মানে যেটা হচ্ছে গুড সাদৃশ্য অনুমান, গুড অ্যানালজি, আর একটা হচ্ছে অসাধু সাদৃশ্য অনুমান, যেটা হচ্ছে ব্যাড অ্যানালজি। সাধু সাদৃশ্য অনুমানটা কি? যে সাদৃশ্য অনুমানে কয়েকটি মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং আবশ্যিক বিষয়ে সাদৃশ্য বা মিল দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে সাধু সাদৃশ্য অনুমান বলে। তাহলে অসাধুটা কি? অসাধুটা হচ্ছে এটার বিপরীত হবে, যেমন অমৌলিক, অগুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয়, অনাবশ্যক বিষয়ে সাদৃশ্য বা মিল দেখিয়ে সিদ্ধান্ত করে, সেটা হচ্ছে আমরা যে অসাধু সাদৃশ্য অনুমান। তাহলে সাধু সাদৃশ্য অনুমানের উদাহরণ যেমন আমরা দেখি মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, মৃত্যু, হ্যাঁ, জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশ বিস্তারের সাদৃশ্য আছে। সো আমরা অর্থাৎ মানুষের মধ্যে আমরা যদি দেখি জন্ম, বৃদ্ধি, মৃত্যু, হ্যাঁ, বংশ বিস্তার হয়। সুতরাং আমরা যদি বলি মানুষের প্রাণ আছে, উদ্ভিদেরও প্রাণ আছে। সো এই যে একটা সাদৃশ্য অনুমান, এটা সাদৃশ্য করা, সেটা সেটা কি হচ্ছে? সাধু সাদৃশ্য অনুমান। হ্যাঁ, তারপর আমরা বলি অসাধু সাদৃশ্য অনুমান, আমরা একটু পরে দেখবো। আগে সাধু সাদৃশ্য অনুমানের কয়েকটা এক্সাম্পল দেখে নিই। দেখো, সেগুলো হচ্ছে মৌলিক, প্রয়োজনীয়, আমরা আগেই বলছি প্রয়োজনীয়, আবশ্যিক বিষয়ের মিল। দেখো, প্রথমে হচ্ছে দুটি গাছের মধ্যে ফুল, পাতা, শাখা, সাধারণ আকৃতি ইত্যাদি মৌলিক বিষয়ে সাদৃশ্য আছে। সুতরাং আমরা যদি বলতে পারি যে ফলের দিক থেকেও তাদের মধ্যে সাদৃশ্য থাকবে। ঠিক তেমন পৃথিবী, মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল, পানি, মাটি, নাতিশীতোষ্ণ আবহাওয়ার অস্তিত্বের সাদৃশ্য। সুতরাং মঙ্গল গ্রহ মানুষের মতোই জীবনের বাসস্থান আছে। উভচর দ্বীপের মতো গাছেরও মেরুদণ্ড, মাছেরও, উভচর দ্বীপের মতো মাছেরও কি আছে? মেরুদণ্ড, মস্তিষ্ক, হৃৎপিণ্ড আছে। সুতরাং উভচর দ্বীপের ইন্দ্রিয়ানুভূতি আছে, মাছেরও ইন্দ্রিয়ানুভূতি আছে, আমরা ধরতে পারি। মানে এরকম একটা সাদৃশ্য মিল করছে। মানুষের মধ্যে মানুষের মতো ইতর প্রাণীর জন্ম, মৃত্যু এবং বৃদ্ধি আছে। মানুষের চেতনা শক্তি আছে, ইতর প্রাণীরও চেতনা শক্তি। ইতর প্রাণী মানে কি? ছোট ধরনের প্রাণী যেগুলো আছে। ওকে, তো এখানে অনেকগুলো সাদৃশ্য অনুমানে, সাধু সাদৃশ্য অনুমানের তোমার একটা এক্সাম্পল দেওয়া যাচ্ছে। এবার অসাধু সাদৃশ্য অনুমান কি? আমরা আগে বলছি যে সাদৃশ্য অনুমানে দুটি বিষয়ের অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক, বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে অসাধু সাদৃশ্য অনুমান বলে। যেমন আমরা বলি মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষেত্রে জন্ম, খাদ্য গ্রহণ, বৃদ্ধি, বংশ বিস্তার এবং সংবেদন রয়েছে। তা এখন আমি যদি বলি যে মানুষের বুদ্ধি আছে, অন্যান্য প্রাণীরও বুদ্ধি আছে, তাহলে কি সাদৃশ্য, এটা কি মানে প্রয়োজনীয় বিষয় হলো? অন্যান্য প্রাণী তৈরি হচ্ছে অবান্তর, আমরা যদি অপ্রাসঙ্গিক বিষয়ের সাদৃশ্য অনুমান করলে এটা অসাধু সাদৃশ্য অনুমান হবে। যেমন আমরা কিছু বলি, যেমন মানুষের মতো, আমরা যদি দেখি যে মানুষের মতো গ্রামোফোন কথা বলে হাসে কাঁদে, মানুষের বুদ্ধি আছে, গ্রামোফোনের বুদ্ধি আছে, এটা কি হইলো? এটা অসাধু সাদৃশ্য। মানুষের মতো রেডিও কথা বলে হাসে কাঁদে, হ্যাঁ, রেডিওতে শব্দ আসে, মানুষ গান গায়, রেডিও গান গায়, এটা কি হইলো? হইলো না। করিম অল্প বয়সে মারা যাবে, কারণ সে তার দেখতে বাবার মতো। তার বাবার মতো সে দেখতে, কারণ তার বাবাও অল্প বয়সে মারা গেছে, সে অল্প বয়সে মারা যাবে। এরকম কথা হলো? হইলো না। এটা হচ্ছে অসাধু সাদৃশ্য। সব পথ যেমন রুমে গিয়ে শেষ হয়, পৃথিবীর সব ধর্ম সৃষ্টিকর্তার কাছে পৌঁছে। সো এটা আসলে এটা অসাধু সাদৃশ্য অনুমান। বিড়াল শক্তিশালী প্রাণী, আমরা জানি, কারণ বিড়াল দেখতে বাঘের মতো, কারণ বাঘ শক্তিশালী প্রাণী। এটা কি হইলো যে বাঘের মতো বিড়াল দেখতে, বিড়ালও শক্তিশালী? বিড়াল তো একটা মানুষ দেখলেই দৌড় দেয়, তাই না? লোকটি অবশ্যই চোর, কারণ তার চেহারা রমজান চোরের মতো। চিন্তা করো, রমজান চোরের মতো দেখতে দেখে আমরা বলতেছি লোকটা অবশ্যই চোর। এটা কি হইলো? হইলো না। সো এটা হচ্ছে অসাধু সাদৃশ্য অনুমান। এইরকম যদি অনুমান করো তুমি মায়েরও খাইতে পারো রাস্তায়, সো সাবধান। ওকে, সো আমরা এবার সাধু সাদৃশ্য অনুমান এবং অসাধু সাদৃশ্য অনুমানের পার্থক্য আমরা দেখবো। হ্যাঁ, পার্থক্য কি? দুটি বিষয়ের আমরা যদি দেখি মৌলিক, গুরুত্বপূর্ণ, আবশ্যক, প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে যে অনুমান করে এটা সাধু সাদৃশ্য অনুমান বলে। আমরা জানি যে পৃথিবীতে মানুষ বাস করে, মঙ্গল গ্রহে মানুষ বাস করে। তো দুটি বিষয়ের, আবার অন্যদিকে আমরা যদি দেখি দুটি বিষয়ের বাহ্যিক, হ্যাঁ, গুরুত্বহীন, অনাবশ্যক, অপ্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে যে অনুমান করে এটাকে অসাধু বা সাদৃশ্য অনুমান বলে। যেমন মানুষের মতো রেডিও কথা বলে হাসে কাঁদে, মানুষের বুদ্ধি আছে, রেডিও বুদ্ধি আছে। সো দুইটা হচ্ছে, একটা সাধু, একটা হচ্ছে সাধু সাদৃশ্য অনুমান, একটা হচ্ছে অসাধু সাদৃশ্য অনুমান, তাই না? এটা হচ্ছে অসাধু, আর এটা হচ্ছে সাধু সাদৃশ্য অনুমান। ওকে,
আমরা সাধু এবং অসাধু সাদৃশ্যের পার্থক্য দেখি। দেখো, সাধু সাদৃশ্য অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো খুবই মৌলিক, গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হয়। কিন্তু অসাধু সাদৃশ্য অনুমানে কি হয়? সাদৃশ্যের বিষয় অমৌলিক, গুরুত্বহীন, অনাবশ্যক বিষয়। সাধু সাদৃশ্য অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো প্রাসঙ্গিক হয়, আর অসাধু সাদৃশ্য অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো অপ্রাসঙ্গিক হয়। সাধু সাদৃশ্য অনুমানে কি হয়? সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ায় কার্যকরণ সম্পর্ক থাকার উজ্জ্বল সম্ভাবনা থাকে। কিন্তু অসাধু সাদৃশ্য অনুমানে বিষয়গুলো বাহ্যিক গুরুত্বহীন হওয়ায় কার্যকরণ সম্পর্ক থাকার কোনো সম্ভাবনা থাকে না। তো বুঝতে পারতেছো অনেকগুলো অমিল আছে। তো সাধু সাদৃশ্য অনুমানে জ্ঞাত, অজ্ঞাত এবং বৈসাদৃশ্য বিষয়ের তুলনায় সাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা বেশি থাকে, এর গুরুত্ব অনেকাংশে বেশি। আবার অসাধু সাদৃশ্য অনুমানে অজ্ঞাত এবং বৈসাদৃশ্য বিষয়ের সংখ্যা বেশি থাকে, এর মূল্য গুরুত্ব অনেকাংশে হ্রাস পায়। তারপর আমরা যদি দেখি যে অসাধু সাদৃশ্য মানে অজ্ঞাত এবং বৈসাদৃশ্য বিষয়ের সংখ্যা বেশি থাকে, বেশি ধরো 10টা বা 20টা থাকে, আর সাধু সাদৃশ্য মানে অজ্ঞাত ধরো থাকে 2টা বা 3টা এরকম। তো এই জন্য এটার মধ্যে কিন্তু দুইটার মধ্যে এটা গুরুত্ব পার্থক্য আছে। মূল্য কোনটার বেশি? সাধু সাদৃশ্য অনুমানের। সাদৃশ্যমূলক অনুমানে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনা থাকে, মানে এটা হচ্ছে সাধু সাদৃশ্যমূলক অনুমানে সত্য হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু অসাধুতে মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাধু সাদৃশ্য অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক, গুরুত্বপূর্ণ হয়, অনুপপত্তির কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু অসাধু সাদৃশ্য অনুমানে বাহ্যিক, গুরুত্বহীন, অজ্ঞাত হয়, অনুপপত্তি বা যুক্তিদোষ, ফ্যালাসি ঘটে আর কি। আরও অনেক কিছু অমিল আছে, যেমন সাধু সাদৃশ্য মানে একটি যৌক্তিক প্রক্রিয়ায়, আর অসাধু হচ্ছে একটা ভ্রান্ত প্রক্রিয়া। সাধু সাদৃশ্য মানে প্রকৃতির নিয়মকানুন সম্পর্কিত চিন্তাভাবনা মেনে চলে, যা এটা জ্ঞান চর্চা সহায়ক। আর অসাধু সাদৃশ্য অনুমান সামাজিক কুসংস্কার, লোকবিশ্বাস, কাল্পনিক চিন্তাধারায় উপর নির্ভরশীল বলে বিশুদ্ধ জ্ঞান চর্চার প্রতি এটা একটা অন্তরায়। সাধু সাদৃশ্য অনুমান বিজ্ঞানসম্মত পদ্ধতি, আমরা জানি এটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। আর অন্যদিকে অসাধু সাদৃশ্য এটা লৌকিক, মানে মানুষের মুখে মুখে হয়। তো আমরা জানি এটার মধ্যে দুইটার মধ্যেই তোমার হচ্ছে সো অনেক মিল অমিল আছে, বিশেষ করে অমিলটাই বেশি। এবার আমরা যদি আরেকটু দেখি যে সাদৃশ্য অনুমান আর বৈজ্ঞানিক আরোহর মধ্যে সাদৃশ্য আর বৈসাদৃশ্যটা যদি দেখি, দেখো তাহলে সাদৃশ্যমূলক অনুমান হলো এমন একটি অনুমান প্রক্রিয়া যেখানে বিশেষ থেকে বিশেষে গমন করা হয়, বিশেষ থেকে সার্বিকে নয়। এই প্রক্রিয়া প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং আরোহমূলক লম্ফ বর্তমান রয়েছে, জ্ঞাত থেকে অজ্ঞাত সূত্রে যায়। আবার অন্যদিকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নিয়ম কি? যে নীতি এবং হচ্ছে কার্যকরণ নীতির উপর ভিত্তি করে বিশেষ দৃষ্টান্ত দেখে সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করাকে বৈজ্ঞানিক আরোহ বলে। দুইটা সংজ্ঞা দিল, একটা হচ্ছে সাদৃশ্য অনুমান, এটা হচ্ছে সাদৃশ্য অনুমানের সংজ্ঞা এটা, আর এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা। এবার আমরা মিল অমিল দেখবো আর কি। সো সাদৃশ্য অনুমান এবং বৈজ্ঞানিক আরোহ দুইটাই প্রকৃতি আরোহের, হ্যাঁ, দুইটি দিক, অর্থাৎ দুটি আরোহী প্রকৃতি। আমরা যদি দেখি দুটি আরোহী, আমাদের এখানে দুটি আরোহী কি হয় আমরা যদি একটু খেয়াল করি, দুটি আরোহী প্রকৃত আরোহ বলা হয়। দুটি আরোহকে প্রকৃত আরোহ বলা হয়, কারণ উভয় আরোহী আমরা বুঝতে পারি যে প্রকৃত আরোহ। 2 নম্বর বিষয় হচ্ছে উভয় অনুমানে আরোহমূলক লম্ফ বা জানার সত্য থেকে অজানার সত্যে, প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে, গোচর থেকে অগোচরে যাওয়ার একটি প্রক্রিয়া। 3 নম্বর হচ্ছে উভয় আরোহী বাস্তব ঘটনার পর্যবেক্ষণ এবং নিরীক্ষণের উপর কার্যটি দিক রয়েছে। যেমন পৃথিবী ও মঙ্গল গ্রহকে পর্যবেক্ষণ করতে হয়, যেমন বৈজ্ঞানিক আরোহ মানে সাদৃশ্য অনুমান যেমন পৃথিবী মঙ্গল গ্রহকে পর্যবেক্ষণ করতেছে একটা অনুমানে, তেমন বৈজ্ঞানিক আরোহ কতিপয় মানুষের মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করতে হয়। 4 নম্বর হচ্ছে উভয় অনুমানের সিদ্ধান্ত হয় সম্ভাব্য প্রকৃতির হয়। হ্যাঁ, যে উভয় অনুমানের প্রকৃতিই মানে কিন্তু মানে নিশ্চিত না, কোনোটাই একদম একদম নিশ্চিত না। হ্যাঁ, যেমন আমরা বৈজ্ঞানিক আরোহ বলতে পারি যে কিছুটা নিশ্চিত, কিন্তু আসলে বৈজ্ঞানিক আরোহ নিশ্চিত নাও থাকতে পারে। ওকে। সো এবার হচ্ছে বৈসাদৃশ্যের বিষয়ে আসি। দুটি দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ের সাদৃশ্য প্রত্যক্ষ করে আমরা অনুমান করাকে সাদৃশ্য অনুমান বলি। অন্যদিকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকরণ নীতি এগুলোর উপর ভিত্তি করাকে সার্বিক যুক্তি বাক্য প্রতিষ্ঠা করাকে বৈজ্ঞানিক আরোহ বলে। সো একটা হচ্ছে কয়েকটা সাদৃশ্য দেখে, আর একটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি দেখে। সাদৃশ্যমূলক অনুমানে বস্তুত বিশেষ থেকে বিশেষে গমন করা হয়। হ্যাঁ, মঙ্গল গ্রহ থেকে পৃথিবী থেকে মঙ্গল গ্রহ, দুইটাই গ্রহ। অন্যদিকে বৈজ্ঞানিক আরোহে তোমার
কি বিশেষ থেকে সার্বিকে, যেমন রাম শ্যাম যদু মধু কদু দেখে তুমি সকল মানুষ সম্পর্কে সিদ্ধান্ত দিলা, এটা যে বিশেষ থেকে বৈজ্ঞানিক আরোহে কি হয়, মানে সাদৃশ্য মানে কি হয়, বিশেষ থেকে আমরা যদি দেখি বিশেষে গমন করা হয়। অন্যদিকে এখানে সার্বিক থেকে আমরা যদি দেখি সার্বিক থেকে বিশেষে গমন করা হয়। ওকে, বোঝা গেছে, আই থিঙ্ক এটা ক্লিয়ার হইল। ওকে, 3 নম্বর হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান অসম্পূর্ণ সাদৃশ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, সম্পূর্ণ কিন্তু বৈজ্ঞানিক আরোহ কার্যকরণ সম্পর্কের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। সাদৃশ্য অনুমান প্রাপ্ত সিদ্ধান্ত সম্ভাব্য, কিন্তু বৈজ্ঞানিক আরোহ প্রাপ্ত সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। হ্যাঁ, প্রাপ্ত সিদ্ধান্ত প্রায় নিশ্চিত আর কি। সাদৃশ্যমূলক অনুমান বৈজ্ঞানিক আরোহ একটি স্তর বা সোপান বলে নিশ্চিত হয়, কিন্তু বৈজ্ঞানিক আরোহ একটি সামগ্রিক বিষয়। হ্যাঁ, সাদৃশ্যমূলক অনুমান বৈজ্ঞানিক আরোহ অনুগামী, কিন্তু বৈজ্ঞানিক আরোহ সাদৃশ্য অনুমানের অগ্রগামী, মানে বৈজ্ঞানিক আরোহ এক স্তর উপরে অবস্থান করে। সাদৃশ্য অনুমানক বৈজ্ঞানিক আরোহের মধ্যে বিভিন্ন স্তরে সাদৃশ্য অতিক্রম করতে হয় না, কিন্তু বৈজ্ঞানিক আরোহ অনেকগুলো পরীক্ষণ নিরীক্ষণ যাচাই বাছাই অনেক কিছু ধাপ অতিক্রম করতে হয়। তারপর আমরা যদি দেখি সাদৃশ্যমূলক অনুমানে কোনো বিষয়ের বিশ্লেষণ করার প্রয়োজন হয় না, কিন্তু বৈজ্ঞানিক আরোহে যে কোনো বিষয়ের বিশ্লেষণ প্রয়োজন হয়। তারপর 9 নম্বর হচ্ছে সাদৃশ্যমূলক অনুমানে যুক্তিদোষ বা অনুপত্তি ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু বৈজ্ঞানিক আরোহে কোনো যুক্তিদোষ বা অনুপত্তি ঘটার সম্ভাবনা থাকে না। সাদৃশ্য অনুমান একটি সহজ সরল প্রক্রিয়া, কিন্তু বৈজ্ঞানিকের একটি জটিল প্রক্রিয়া। তো আমরা সাদৃশ্য অনুমানের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আমরা কিন্তু দেখলাম। এবার আমরা সাদৃশ্য অনুমানের সাথে বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখব। সো আমরা আগেই জানি যে সাদৃশ্য অনুমান কি, দুটি বিষয়ের কয়েকটি বিষয়ে সাদৃশ্য পর্যবেক্ষণ করে আমরা যখন একটা অনুমান করি এটাকে সাদৃশ্য অনুমান বলে। অন্যদিকে যখন শুধুমাত্র কার্যকরণ নীতি ব্যতীত হ্যাঁ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে বা বিরোধহীন অভিজ্ঞতার উপর নির্ভর করে কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসরণ করে যে অনুমান করা হয় সেটা বৈজ্ঞানিক আরোহ বলে। সো বৈজ্ঞানিক আরোহ কী থেকে, কার্যকরণ নীতি অনুপস্থিত থাকে। যেমন আমি এক্সাম্পল দিই, সকল কাক হয় কালো, এ পর্যন্ত দেখছি, অন্য রঙের কোনো কাক দেখিনি, সুতরাং পৃথিবীর সকল, মানে এ পর্যন্ত যত কাক দেখেছি কালো কাক দেখেছি। কালো ভিন্ন অন্য কাক দেখিনি পৃথিবীর সকল কাক হয় কালো। সো দুইটার মধ্যে কি আমরা যদি দেখি যে সাদৃশ্যটা দেখি দুইটার মধ্যে, দেখো বৈজ্ঞানিক সাদৃশ্য অনুমান এবং বৈজ্ঞানিক আরোহ সাদৃশ্য দুইটাই হচ্ছে তোমার প্রকৃত আরোহের একটা প্রকার। উভয়ের মধ্যে প্রকৃত আরোহ, উভয়ের মধ্যে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা করা যায় না। দুইটার মধ্যেই হচ্ছে পর্যবেক্ষণ সিদ্ধান্তটা হয় পর্যবেক্ষণ ভিত্তিক এবং বাস্তব ঘটনা নিরীক্ষণীয়। উভয় আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য, নিশ্চিত নয়। উভয় আরোহে আরোহমূলক লম্ব থাকে। উভয় আরোহের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আনুমানিক ঘটনা বা প্রকল্প প্রণয়ন করা হয়। উভয় আরোহ লৌকিক প্রক্রিয়া, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। সাদৃশ্য অনুমানে আমরা কি, যে সাদৃশ্য অনুমান ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য কি, আমরা যে বৈসাদৃশ্য দেখি। সাদৃশ্য অনুমান হচ্ছে বিশেষ থেকে বিশেষে যায়, আর বৈজ্ঞানিকরা হচ্ছে আমরা বিশেষ থেকে সার্বিকে যাই। সাদৃশ্য অনুমান সম্পূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে করে, আর বৈজ্ঞানিক আরোহ আমরা বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে করি, মানে অবাধ অভিজ্ঞতার উপরে। সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত স্থাপনের পরম কোনো নিয়মের উপর নির্ভর করতে হয় না, কিন্তু বৈজ্ঞানিক আরোহে আমরা প্রকৃতি নিয়মানুবর্তিতা নিয়মের উপর নির্ভরশীল। সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্যগুলো অসম্পূর্ণ, কিন্তু বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো মৌলিক এবং পূর্ণ। হ্যাঁ, সাদৃশ্য অনুমান সংখ্যার চেয়ে সাদৃশ্যের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা নির্ভর করতে হয়। অবৈজ্ঞানিক আরোহে সংখ্যাধিক্যের উপরই বেশি নির্ভর করতে হয়। মানে সাদৃশ্যের মনে হচ্ছে এখানে সংখ্যা না, এখানে মনে হচ্ছে সাদৃশ্য কত বেশি মিল আছে, মিলটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এখানে হচ্ছে তোমার যুক্তিবিদ মিল না, কিন্তু মানে মিল ইম্পর্টেন্ট, মিল। আর এখানে হচ্ছে সংখ্যার উপর নির্ভরশীল। ওকে, সাদৃশ্য অনুমানের ভিত্তি হচ্ছে সাদৃশ্য, আর বৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে বিরোধহীন অভিজ্ঞতা বা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। সাদৃশ্য অনুমানের সাদৃশ্যের সংখ্যা এবং গুরুত্ব যত বেশি হবে, সম্ভাবনা মাত্রা তত বেশি হবে। অন্যদিকে বৈজ্ঞানিক আরোহে বাস্তব নিরীক্ষিত দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে, সিদ্ধান্তের সম্ভাবনা তত বেশি হবে। তো অনেক আমরা যদি দেখি বৈসাদৃশ্য আছে। সাদৃশ্য দুটি বিষয়ের মধ্যে গুণের বিশ্লেষণ পর্যালোচনা করা হয়, করে সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে বৈজ্ঞানিক আরোহে এমন কোনো বিশ্লেষণের সুযোগ নাই, এটা শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভরশীল। 9 নম্বর, সাদৃশ্য অনুমানের সিদ্ধান্তর ক্ষেত্রে পূর্বানুমানের কোনো প্রয়োজন নেই, কিন্তু বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে পূর্বানুমানের দরকার আছে। সাদৃশ্য অনুমানে এক থেকে একে গমন করা হয়, এখানে কেবল দুটি বস্তুর মধ্যে অনুমান সীমাবদ্ধ, কিন্তু বৈজ্ঞানিক আরোহে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়, আমরা আগেও বলছি। ওকে, সো আমরা এগুলার পার্থক্যগুলো আমরা জানলাম এই ভিডিওতে।